ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা যারা ক্লাস 10-এর ছাত্রছাত্রী রয়েছো, 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা, তোমাদের জন্য ভূগোল বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্নগুলি নিয়ে হাজির হয়েছি। যে প্রশ্নগুলি আজকে তোমাদের সামনে তুলে ধরবো, খাতা পেন নিয়ে বসে প্রশ্নগুলো কিন্তু লিখে নাও এবং তৈরি করতে শুরু করে দাও। তার কারণ তোমাদের টেস্ট পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসবে, এমনকি মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতেও এই সাজেশনটি তোমাদের কিন্তু যথেষ্ট কাজে লাগবে, কারণ এটিই কিন্তু তোমাদের ফাইনাল সাজেশন। ঠিক আছে, তাই ভূগোলের যে 3 নম্বরের প্রশ্নগুলি বলছি মনোযোগ সহকারে খাতায় লিখে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো, তাহলে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না। ক্লিয়ার হলো? আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি আমাদের পরিবারের নতুন সদস্য হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন ভিডিও কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়ে গেছে, যদি ভিডিওগুলি না দেখে থাকো একবার দেখে নিও। তো চলো মূল বিষয়ে প্রবেশ করি। ভূগোলের 3 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন, সেই প্রশ্নগুলি খাতায় লিখে নাও। প্রথম প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট, নদী ও বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয় ও বহন করে? নদী ও বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয় কার্য করে এটি আলাদাভাবে পড়বে, আর নদী ও বায়ু কি কি প্রক্রিয়ায় বহন কার্য করে এই প্রশ্নটি কিন্তু আলাদাভাবে রেডি করবে। ক্লিয়ার? নেক্সট, জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন? পরের প্রশ্ন, বদ্বীপ সৃষ্টির কারণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? ঠিক আছে, পরের প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা পার্থক্য কিন্তু ভালো করে দেখবে। পল্লল শঙ্কু ও বদ্বীপের পার্থক্য, ইউ আকৃতির উপত্যকা এবং ভি আকৃতির উপত্যকা, এই দুটোর মধ্যে পার্থক্য। আরেকটি পার্থক্য দেখতে হবে, সেটি হচ্ছে মহাদেশের হিমবাহ বা মহাদেশীয় হিমবাহ এবং উপত্যকা হিমবাহ, এই 3টে পার্থক্য ভালো করে দেখবে। পল্লল শঙ্কু আর বদ্বীপ, ইউ আকৃতির উপত্যকা ভি আকৃতির উপত্যকা, মহাদেশীয় হিমবাহ আর উপত্যকা হিমবাহ। নেক্সট, হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন? হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন? নেক্সট, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন? পরের প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন? এই প্রশ্নটি তোমরা টেস্ট পেপার যখন বের হবে না, প্রত্যেকটা পেজে পেজে পাবে, দেখবে মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন? পরের প্রশ্ন, মরুভূমি সম্প্রসারণ রোধের উপায় কি? মরুভূমি সম্প্রসারণ রোধের উপায়, এই প্রশ্নটিও ভালো করে দেখে রাখবে। পরের প্রশ্ন, আয়োনোস্ফিয়ারে মেরুজ্যোতির সৃষ্টি হয় কেন? আমরা সকলেই জানি আয়োনোস্ফিয়ার স্তরে আমরা মেরুজ্যোতি দেখতে পাই, এই আয়োনোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতির সৃষ্টি হয় কেন? নেক্সট, ওজোন গ্যাসের গুরুত্ব, ওজোন গ্যাসের গুরুত্ব 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ওজোন গ্যাসের গুরুত্ব তোমাদের যে 5 নম্বর প্রশ্ন সেখানেও কিন্তু থাকতে পারে, তাই প্রশ্নটি ভালো করে রেডি করবে। নেক্সট, আন্টার্কটিকায় ওজোন হোল সৃষ্টি হওয়ার কারণ কি? আন্টার্কটিকায় ওজোন হোল সৃষ্টি হওয়ার কারণ কি, ভালো করে দেখবে। স্ট্র্যাটোস্ফিয়ারে বিমান চলাচল করে কেন? নেক্সট, ওজোন স্তর ধ্বংস হয় কিভাবে, বা ওজোন স্তরের ধ্বংস হওয়ার কারণ সম্পর্কে আলোচনা করো, ভালো করে দেখবে। নেক্সট, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন? মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন? ভালো করে প্রশ্নটি করবে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ভালো করে প্রশ্নটি কিন্তু রেডি করবে। আচ্ছা, নেক্সট, আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন? বায়ুর চাপ আমরা অনুভব করি না কেন? ভালো করে দেখবে। স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো। স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য। উষ্ণতার সাথে বায়ুচাপের সম্পর্ক আলোচনা করো। নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেন হয় কেন? প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন, নিউ ফাউন্ডল্যান্ডে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? নেক্সট কোয়েশ্চেন, একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? একটা স্থানে দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? নেক্সট কোশ্চেন,
জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। নেক্সট, পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন? নেক্সট, ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন? আমরা সকলেই জানি যে ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয়, এর কারণটি কি অবশ্যই লিখবে। আর তার সঙ্গে ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্যটি কিন্তু রেডি করে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে কয়েকটা পার্থক্য রেডি করতে হবে। কি কি? তরল বর্জ্য ও কঠিন বর্জ্যের মধ্যে পার্থক্য, বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্য। এই কটা পার্থক্য ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আর কয়েকটা টিকা একটু দেখে যাবে। কি কি টিকা? বর্জ্য পৃথকীকরণ, ভরাটকরণ, নিষ্কাশন ও স্ক্রাবার। এই কটা ভালো করে দেখবে। আবার বলছি, বর্জ্য পৃথকীকরণ, ভরাটকরণ, নিষ্কাশন এবং স্ক্রাবার, এই কটা টিকা ভালো করে কিন্তু দেখে যাবে। নেক্সট কোয়েশ্চেন, বর্জ্য ব্যবস্থাপনায় 4R ও 3R এর ভূমিকা। এই 4R ও 3R তোমাদের পরীক্ষায় আসবেই, ধরে নাও, সেই হিসাবে কিন্তু তৈরি করবে। নেক্সট, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো কি? গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছর তোমাদের জন্য। নেক্সট কোয়েশ্চেন, তরাই ও ভাবর বলতে কি বোঝো? দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে টিকা লেখো। কয়াল কাকে বলে? কয়ালের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। কয়েকটি বৈশিষ্ট্য মানে 3 থেকে 4টি বৈশিষ্ট্য কিন্তু দেখে যাবে। নেক্সট, পার্থক্য লেখো পূর্ব হিমালয় আর পশ্চিম হিমালয়। এই পার্থক্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয়ের পার্থক্য ভালো করে রেডি করবে। নেক্সট, দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো। মানে তোমাদের যে হিমালয়ের পার্টটা আছে সেখানে দার্জিলিং হিমালয় এবং কাশ্মীর হিমালয়, সেই সম্পর্কে কিন্তু টিকা হিসেবে এই দুটো দেখে যেতে হবে, দার্জিলিং হিমালয় এবং কাশ্মীর হিমালয়। ক্লিয়ার? নেক্সট, উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ কেন? টেস্ট পেপারে প্রত্যেক পেজে প্রশ্নটি পাবে। উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন? নেক্সট, নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী নদী কেন? নেক্সট, দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন? নেক্সট কোশ্চেন, এই প্রশ্নটিও তোমাদের টেস্ট পেপারে প্রায় প্রত্যেক পেজে তোমরা দেখতে পাবে যে পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন, বা পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ দেখা যায় না কেন? এই প্রশ্নটি 3 নম্বরের জন্য ভালো করে কিন্তু রেডি করবে। নেক্সট, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য সম্পর্কে লেখো। ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল সম্পর্কে আলোচনা করো। ভালো করে দেখবে। বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। ভালো করে দেখবে। মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি, এটিও কিন্তু দেখে রাখবে, বৃষ্টির জল কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি। সামাজিক বনসৃজন কাকে বলে? সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। ভালো করে দেখবে। তারপর দেখবে খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য, জাইদ শস্যের বৈশিষ্ট্য, জাইদ শস্য কাকে বলে, জাইদ শস্য কাকে বলে, এর বৈশিষ্ট্য দেখবে। ভারতীয় কৃষির সমস্যা ও তার সমাধান কি? ভারতে যে কৃষিকাজ হয় তার সমস্যা ও তার সমাধান সম্পর্কে আলোচনা করো। ভালো করে দেখবে। নেক্সট দেখবে, পূর্ব ভারতের বস্ত্রবয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। পূর্ব ভারতের বস্ত্রবয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। ভালো করে দেখে যাবে। দক্ষিণ ভারতে বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি? দক্ষিণ ভারতে বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি? ভালো করে দেখবে। কাকে কেন ভারতের রুর বলা হয়? কাকে কেন ভারতের রুর বলা হয়? নেক্সট, উত্তর পূর্ব ভারতে চা চাষে উন্নত কেন? উত্তর পূর্ব ভারত চা চাষে উন্নত কেন, বা উত্তর পূর্ব ভারতে চা চাষ বেশি হয় কেন? ভালো করে দেখবে। নেক্সট, দক্ষিণ ভারতে কফি চাষ বিখ্যাত কেন? পরের প্রশ্ন, জলপথকে উন্নয়নের জীবন রেখা বলা হয় কেন? এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। জলপথকে উন্নয়নের জীবন রেখা বলা হয় কেন? পরের প্রশ্ন, চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন? চা পাতা তোলার সময় বেশি কিন্তু মহিলা শ্রমিকের ব্যবহার করা হয়, তার কারণ কি? এটি ভালো করে দেখে যাবে। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র
ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের ব্যবহার বা গুরুত্ব সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র যে সিরিজ, সেই সিরিজগুলো কি কি? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সিরিজগুলি কি কি? বা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলগুলি কি কি তা সম্পর্কে লেখো। ক্লিয়ার? পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের সুবিধা, উপগ্রহ চিত্র আমাদের কি কি কাজে আর কি ব্যবহৃত হয়, সেই উপগ্রহ চিত্রের সুবিধাগুলো সম্পর্কে লেখো। নেক্সট, জিও স্টেশনারি উপগ্রহ ও সানসিক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য সম্পর্কে লেখো। নেক্সট কোয়েশ্চেন, মানে সর্বশেষ প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এই এতগুলো প্রশ্ন কিন্তু 3 নম্বরের জন্য রেডি করতেই হবে, কিছু করার নেই। কারণ তোমাদের ভূগোলের যা চ্যাপ্টার অজস্র প্রশ্ন হয়, তার মধ্যে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলি তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হলো। ঠিক আছে, এই 3 নম্বরের প্রশ্নগুলো তোমরা মাধ্যমিকের ফাইনালের জন্য রেডি করো, এখান থেকেই তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে, তো চলো ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন তথ্য এবং আপডেটের সাথে।